দেবী জগদ্ধাত্রী সিংহ বাহনা হয়ে থাকলে তার পায়ের নিচে হাতি থাকে কেন? শ্রী শ্রী চণ্ডী অনুসারে দেবী দুর্গার সঙ্গে যুদ্ধের সময় মহিষাসুর মায়ার সাহায্যে বিভিন্ন পশুর রূপ ধারণ করে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা শুরু করেন। এমনভাবে আচমকা বিরাট আকৃতির হাতির চেহারা ধারণ করে দেবীকে আক্রমণ করতে আসেন মহিষাসুর। দেবী দুর্গা তখন হাতির ছদ্মবেশে থাকা অসুরকে বধ করার জন্য দেবী জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হন। তিনি ত্রিনয়না, চতুর্ভুজা আর নাগ যজ্ঞোপবীত। তার বাঁ হাতে থাকে শঙ্খ আর ধনুক এবং ডান হাতে থাকে চক্র আর পঞ্চবাণ। দেবী পঞ্চবাণ দিয়ে অসুর বধ করেন আর চক্র দিয়ে সুর সমেত হাতির মাথা কেটে নেন। হাতি শব্দের সমার্থক শব্দ হলো করি, তাই হাতির ছদ্মবেশ ধারণ করা অসুরের নাম করিন্দ্রাসুর, আর তাকে বধ করেছিলেন বলে দেবী জগদ্ধাত্রীর আরেক নাম করিন্দ্রাসুর নিষুদিনী। তাই দেবীর মূর্তি তত্ত্বে তার বাহন সিংহকে হাতির মৃত শরীরের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে এই গল্পে হাতি আসলে মনের অন্ধকারের রূপক। অহংকারের মায়াজালে জড়িয়ে পড়লে তার বিনাশ করতে দেবীর আগমন হয়, কারণ মন সংযত হলে তবেই তো সাধনার মাধ্যমে লক্ষ্য পূরণ করা সম্ভব, তাই না?